হ্যালো গাইস, কেন সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি? অবশেষে জানা গেল সত্যটা। তো গাইস চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সত্যটা কি এ বিষয়ে জানিয়ে দেবো। তো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সত্যটা আপনারাও বুঝতে পারবেন। আগে আদালত সূত্রে জানা গিয়েছিল 10 সেপ্টেম্বর এই মামলার শুনানি হতে পারে। এর আগেও একাধিকবার সর্বোচ্চ আদালতে পিছিয়েছে শুনানি। ফের সেই একই ঘটনা, কিন্তু ফের সেই শুনানি পিছিয়ে যায়। কিন্তু কেন পিছিয়ে দেওয়া হলো শুনানি, এই নিয়ে আদালতের তরফে জানানো হয়েছে একই দিনে আরও একাধিক মামলার শুনানি ছিল, তাই এই মামলাটির শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। এর সাথে আরও কি জানানো হয়েছে দেখুন। পরবর্তী শুনানি কবে? আগামী 24শে সেপ্টেম্বর মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। প্রসঙ্গত, এই মামলার জোরে এখনও ভাগ্য ঝুলে রয়েছে এই 26,000 জনের। এর আগে গত 16ই জুলাই সুপ্রিম কোর্টের মামলা উঠলে সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল 21 দিনের জন্য। তারপর থেকে মামলা আর শুনানির জন্য ওঠেনি শীর্ষ আদালতে। পূর্বে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শোনা হবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর 3 সপ্তাহ পর 6 আগস্ট ফের এই মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। তবে সময়ের অভাবে সেবারেও শুনানি হয়নি। আর এবারে 10 তারিখ অর্থাৎ আজ এসএসসি মামলার শুনানির সম্ভাবনা থাকলেও তা হলো না। ফের একবার হতাশ হতে হলো মামলার সঙ্গে জড়িত শিক্ষকদের। প্রসঙ্গত, চলতি বছর 18 এপ্রিল নিয়োগ দুর্নীতির জোরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি ডিভিশন বেঞ্চ। আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে। উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় 26,000 জনের। ওদিকে হাইকোর্টের রায়ের 24 ঘন্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসির মধ্যশিক্ষা পর্ষদও। সুপ্রিম কোর্টের সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই, পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও। তো গ্যাস বুঝতেই পারলেন, এটাই হচ্ছে সত্য। হাইকোর্টের থেকে এটাই নির্দেশ দেওয়া হয়েছে। তো গ্যাস এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গ্যাস এইরকমই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।